আসসালামু আলাইকুম। তো বীজগাণিতিক রাশির আমরা ইতিমধ্যে সূত্রের প্রমাণগুলো দেখে ফেলছি। তো আজকে থেকে আমরা প্রশ্নের সমাধানগুলো দেখব। তো আজকে যে প্রশ্নটা নিয়েছি, প্রথমে প্রশ্নে দেয়া আছে আমাদের এক্স প্লাস 1/x, যার মান দেয়া আছে 4, যেখানে এক্সের মানটা 0 থেকে বড়, অর্থাৎ এখানে এক্সের মানটা ধনাত্মক হবে। তাহলে প্রমাণ করতে হবে যে আমাদের যে এক্সের পাওয়ার 8 মাইনাস 1 বাই হচ্ছে এক্সের পাওয়ার 4 সমান 112√3, এটা আমাদের দেখাতে হবে। তো এখন এটা সমাধান করার ক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি তা আজকে আমরা ইনশাল্লাহ শিখব। তো সমাধানের ক্ষেত্রে প্রথমে আমাদের যে অংশটুকু দেয়া আছে, আমরা প্রথমে দেয়া অংশটুকু লিখতেও পারি, নাও লিখতে পারি। যেহেতু আজকে এই দেয়া অংশের মধ্যে আমাদের দেখেন এখানে এক্স প্লাস 1/x, আমরা যার মান বের করব বা বাম পক্ষ থেকে আমরা যার ডান পক্ষের যে মানটা দেখাবো, সেক্ষেত্রে দেখেন এই জাতীয় অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদের মান যখন বের হবে তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের এক্স প্লাস 1/x অথবা এক্স মাইনাস 1/x এসব রাশির মান আমাদের জানা দরকার পড়তে পারে। তো সেক্ষেত্রে আমাদের যেহেতু মান দেয়া আছে এক্স প্লাস 1/x, তাও আমরা এটাকে প্রথমে দেয়া আছে বলে লিখতে পারি। তাহলে প্রথমে আমরা লিখে নিলাম যে দেয়া আছে এক্স প্লাস 1/x সমান হচ্ছে 4। এখন আপনি শুরু করতে পারেন যে বাম পক্ষ লিখে লিখতে পারেন যে বাম পক্ষ কী আছে আমাদের? বাম পক্ষে আমাদের আছে এক্সের পাওয়ার 8 মাইনাস 1 ভাগ হচ্ছে এক্সের পাওয়ার 4। তো আমরা বীজগাণিতিক রাশির যে সূত্রগুলো প্রমাণ করছিলাম বা প্রমাণ শিখছিলাম, তার মধ্যে আমাদের যে সূত্রগুলো ছিল সেই সূত্রগুলো একটু লক্ষ্য করেন। সূত্রগুলোর মধ্যে প্রথম সূত্র ছিল, আমরা বলছিলাম বর্গের সূত্র বলছিলাম, সেটা বলছিলাম a প্লাস বি তার হোল স্কোয়ার। 2 নাম্বার যে সূত্রটা প্রমাণ করছিলাম সেটা হচ্ছে a মাইনাস বি তার হোল স্কোয়ার। 3 নাম্বার একটা আমরা বর্গের বিয়োগফলের দুইটি বর্গের বিয়োগফলে, অর্থাৎ যেটা উৎপাদকের সূত্র বলতাম যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, একটা সূত্র প্রমাণ শিখছিলাম। তারপরে হচ্ছে a প্লাস বি তার হোল কিউব, ঘনের সূত্র, এবং আরেকটা সূত্র শিখছিলাম সেটা হচ্ছে a মাইনাস বি তার হোল কিউবের সূত্র আমরা শিখে আসছি। তো এখন আমরা মূলত এই 5টা সূত্র নিয়েই অঙ্কগুলো শেষ করার চেষ্টা করব। এখন আমাদের কোনো অনুসিদ্ধান্ত নিয়ে কাজ করব না, ইনশাল্লাহ এই সূত্রগুলো থেকে আমরা অনুসিদ্ধান্ত প্রয়োজন আমরা বানাই নেব যখন যেটা প্রয়োজন পড়বে। তো এখন আমরা দেখেন এই অংশটুকু থেকে দেখেন আমরা যে সূত্রগুলো আমরা জানতাম তাদের মধ্যে হয়তো স্কোয়ার অথবা কিউব ছিল, পাওয়ারগুলো কিউব ছিল। তো সেক্ষেত্রে আমাদের যে মানটা আসছে, যার মান আমরা বের করতেছি, এই অংশের মধ্যে আমাদের কোনো স্কোয়ার বা কোনো কিছু পাওয়ার, দেখেন কোনো 4 আছে এখানে পাওয়ার, আবার কোনো কিছু পাওয়ার 8 আছে, অর্থাৎ এখানে আমাদের কোনো কিছু পাওয়ার 3 অথবা কোনো কিছু পাওয়ার স্কোয়ার আকার আমাদের নাই। তো এই ক্ষেত্রে আপনি কী করবেন? প্রথমে আমরা জানি, দেখেন আমরা কি লিখতে পারি, দেখেন একটু খেয়াল করেন। আমরা যদি লিখি যে 3/5 প্লাস 2/5, তো সেক্ষেত্রে আমরা দুইটা ভগ্নাংশের যোগের ক্ষেত্রে কী করতে পারি? ভগ্নাংশের যোগের ক্ষেত্রে আমরা প্রথমে ভগ্নাংশের হরগুলি লসাগু করি। তো লসাগু লিখতে পারি 5, এবং 5-এর মধ্যে আমরা লসাগু জানি 5ই হয়, কারণ দুইটি সংখ্যারে 5 দ্বারা ভাগ যায়, তাই ভাগফল হয় 1 এবং 1। তার এদের গুণফলটাই হচ্ছে আসলে লসাগু নির্দেশ করে। তাহলে 5 গুণন 1 গুণন 1, অর্থাৎ এটা লসাগু হচ্ছে আমাদের 5। তো সেক্ষেত্রে লসাগু করার পর আমাদের কি করতে হয় যে এই 5কে 5 দ্বারা ভাগ করতে হয়। ভাগ করলে মান পাচ্ছি আমরা 1। সেই ভাগফল 1 এই আমাদের লবের অংশের সাথে গুণ করা লাগে, তাহলে 3-র সাথে 1 গুণ করলে 3 1-এ 3 পাই, প্লাস এই 5কে আমরা এই 5 দ্বারা এই 5 দ্বারা এই হর দ্বারা আমরা কী করব? ভাগ করব। ভাগ করলে মান পাবো 1। সেই 1কে 2 দ্বারা গুণ করলে 2-একে আমরা 2 পাবো। একটু লক্ষ্য করেন, আমাদের এই লাইন থেকে আমরা যদি এই লাইন লিখতে পারি, তাহলে অবশ্যই আবার এই লাইন থেকে আমরা আগের লাইন লিখতে পারবো, অর্থাৎ এই 3-র নিচে 5 লিখতে পারবো এবং 2-র নিচে 5 লিখতে পারবো, এটা লেখা যায়। তাহলে আমরা দেখেন আমাদের যদি
আমাদের লব অংশে বা লবের উপরে আমরা জানি উপরে অঙ্কের লব থাকে, নিচে হর থাকে। তো লবের অংশে যদি আমাদের কখনো 2 বা ততোধিক পদ থাকে, হরের ক্ষেত্রে যদি একটা থাকে, সেক্ষেত্রে আমরা ওই হরকে আমরা লবের প্রত্যেকটা লবের নিচে ভাগ আকারে দিয়ে দিতে পারি। কিন্তু আপনার উপরে যদি এমন থাকতো যে 5 কিন্তু নিচে আছে 3+2, সেক্ষেত্রে আপনি কিন্তু চাইলেই কিন্তু আপনি এরকম লিখতে পারতেন না যে 5/3 যোগ 5/2। একটু খেয়াল করেন কেন লেখা যায় না, কারণ এইখানে যার মান আসছিল যে 5, নিচে যোগ করলে 5 পাইতাম, ভাগ করলে পাইতাম 1। দেখেন এই যে যেটা লিখলাম আমরা, যেই অংশটা আমরা লিখলাম, তো এই অংশটুকু দেখেন এইটুকুর মান কিন্তু 1 যদি দেয় তাহলে বলতাম যে লেখা যায়। দেখেন তো 1 দেয় কিনা। তো এখান থেকে 2 এবং 3-এর লসাগু নিলে 2,3 লসাগু করলে কোনো কিছু দ্বারা যখন ভাগ না যায় তাহলে তাদের গুণফলটা আসলে লসাগু নির্দেশ করে। তাহলে লসাগু হচ্ছে আমাদের 6, তাহলে এখানে এদের লসাগু হচ্ছে আমাদের 6। তাহলে 6কে 3 দ্বারা ভাগ করলে 2 পাই। সেই 2কে আবার এই লবের অংশের সাথে গুণ করলে আমরা 10 লিখতে পারি, প্লাস এই 2কে 6কে এই 2 দ্বারা এখন ভাগ করা লাগবে। ভাগ করলে আমরা ভাগফল পাবো 3। সেই 3কে আবার 5 দ্বারা গুণ করা লাগবে, 3 5 হবে 15। তাহলে উপরে আমরা পাচ্ছি 25/6, যার মান হচ্ছে আসলে 4.4624, হাতে থাকে 1, তাহলে 4.16 সামথিং এরকম মান আসবে আমাদের। তো দেখেন এই অংশগুলোর যোগফল আমি যা লিখলাম, যে এখান থেকে যখন এটা লিখলাম তখন দেখলাম এটা মান আসে 4.16 এরকম, কিন্তু এটার মূলত মান কত ছিল, 1 ছিল। তো 1 আর 4.16 মান দুইটা কিন্তু সমান না, যার কারণে আমরা আসলে বলতে পারি এইখান থেকে এটা লেখা গেলেও এই লেখাটা আমরা লিখতে পারি না। অর্থাৎ নিচে যদি কখনো লবের অংশে একটা থাকে কিন্তু হরের অংশে যদি দুইটা থাকে, সেক্ষেত্রে আমরা ওই লবের অংশকে আমরা দুইটা হর দ্বারা ভাগ করতে পারি না। কিন্তু আমরা যদি আমাদের লব দুইটা থাকে কিন্তু হর যদি আমাদের একটা থাকে, তাহলে আমরা ওই লবগুলোর নিচে আমরা হরগুলিকে দিয়ে দিতে পারি, যেটাকে বলা হয় আংশিক ভগ্নাংশের প্রকাশ। তো আমরা দেখেন এই প্রথমে আমরা এই লাইনটাকে ওই আংশিক ভগ্নাংশে প্রকাশ করব। একটা ভগ্নাংশকে আমরা 2টা বা 3টা ভগ্নাংশে খণ্ডায়িত করব। তাহলে খণ্ডায়িত করা মানে এক্সের পাওয়ার 8কে ভাগ করে দিব এক্সের পাওয়ার 4 দ্বারা, -1 এর নিচে আমরা এক্সের পাওয়ার 4 দিয়ে দিব। তো তারপরে লিখতে পারি এক্সের পাওয়ার 8 বলতে বোঝায় আসলে এক্সের পাওয়ার 8 বলতে বোঝায় যে এক্সের পাওয়ার 4 ইন্টু এক্সের পাওয়ার 4, অথবা এক্স 8 বার গুণাকার আছে, অথবা এক্স হচ্ছে 8 বার গুণাকার আছে। আর নিচে দেখেন এক্সের পাওয়ার 4 বলতে বোঝায় যে এক্স হচ্ছে আমাদের 4 বার গুণাকার আছে। অর্থাৎ তাহলে আমাদের উপর নিচে কাটাকাটি করলে আমরা দেখতেছি এক্সের পাওয়ার 4 থাকে এরকম। তো খেয়াল করেন এক্সের পাওয়ার 8 বলতে বোঝায় এখানে 8 বার এক্স গুণাকার আছে। কয়বার আছে, 8 বার। আর এখানে এক্সের পাওয়ার 4 যে ভাগ ছিল, এক্সের পাওয়ার 4 বলতে বুঝতেছি আমরা এক্সের পাওয়ার এখানে 4 বার গুণাকার আছে। কয়বার এক্স গুণাকার আছে, 4 বার। তো এখানে 8টার মধ্যে দেখেন এরকম 4টা আমার কাটা যাবে, বাকি থাইকা যাবে হচ্ছে 4টা। তো আমি সম্পূর্ণটা এখানে লিখি নাই, তো বুঝে নেবেন। তো এখানে যেহেতু 4টা কাটা যাবে উপরে নিচে, তাহলে উপরে আমার 4টা এক্স থাকবে গুণাকারে। 4টা এক্স গুণাকারে থাকে মানে এক্সের পাওয়ার 4 থাকে, তাই আমি লিখে নিলাম এক্সের পাওয়ার 4। পরে হচ্ছে -1/এক্সের পাওয়ার 4। খেয়াল করেন এক্সের পাওয়ার 4 আমি এরকম কোনো সূত্র কিন্তু আমরা এখনও শিখি নাই। তাহলে আমরা এক্সের পাওয়ার 4কে দেখেন কিউব বা স্কোয়ারের মাধ্যমে লেখার চেষ্টা করবো। তাহলে কিউবের মাধ্যমে তো লিখতে পারি না, তাহলে লিখতে পারি এটাকে এক্সের পাওয়ার স্কোয়ার মানে এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার -1/এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার। একটু লক্ষ্য করবেন এখানে আমরা যদি এক্স স্কোয়ারটাকে এ পড়ি, ধরেন এ কাকে পড়তেছি, এক্স স্কোয়ারকে আমরা এ পড়তেছি। একটু খেয়াল করেন আমরা এক্স স্কোয়ারকে এ পড়তেছি, তাহলে এ সমান পড়তেছি এক্স স্কোয়ার এবং বি পড়তেছি মনে করেন 1/এক্স স্কোয়ার। তাহলে এইটা যদি আমরা পড়ি, দেখেন এই যে বক্সটা করলাম এটা কিন্তু অঙ্কের অংশ নয়, তো এটা আমাদের জাস্ট বোঝানোর জন্য। দেখেন ভিতরেরটা যদি আমরা এ পড়ি আর একে যদি আমরা বি পড়ি, তাহলে সূত্রটা এমন হয় এ তার স্কোয়ার মাইনাস বি তার স্কোয়ার। তাহলে দেখতে দেখেন অনেকটা এই যে উৎপাদকের সূত্রের মতো। দেখেন তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা সমান আমরা লিখতে পারতাম যে এ প্লাস বি ইন্টু হচ্ছে আমাদের এ মাইনাস বি। তাহলে সেই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। তাহলে লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা লিখতে পারি। দেখেন এই যে আমি
দাঁড় টানতেছি এটা কিন্তু আমাদের অঙ্কের অংশ নয়, এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ রাফ। খেয়াল করেন এখানে আমাদের আরেকটু কাজ করা যায়, এখানেও সূত্র লেখা যায় অবশ্য, আমরা এটাকে না লিখে রেখে দিতে পারি, সমস্যা নেই। তো না লিখলে দেখেন এরকম হবে যে এক্স স্কোয়ার প্লাস 1/x², কিন্তু এই ভিতরে অংশটুকু দেখেন সূত্র লেখা যায় যে এক্স তার হোল স্কোয়ার মাইনাস 1/x তার হোল স্কোয়ার। যেহেতু এই সম্পূর্ণ অংশটুকু আমাদের এই প্রথম অংশের সাথে গুণ আকারে ছিল, তাহলে এই অংশটারে যেহেতু দুইটা অংশে বিভক্ত করছি, তাহলে এটাও আমাদের গুণ বোঝা, যেহেতু গুণ ছিল তাহলে এইটাকে গুণ বোঝানোর জন্য এরকম সেকেন্ড ব্র্যাকেট ইউজ করা লাগবে। কারণ এখানে যদি সেকেন্ড ব্র্যাকেট ইউজ না করেন তাহলে মূলত বোঝাবে শুধু এক্স স্কোয়ার বা এক্স স্কোয়ার পদটাই শুধুমাত্র এর সাথে গুণ আছে, এটা আলাদা বিচ্ছিন্ন অবস্থা আছে, কিন্তু আমাদের সম্পূর্ণটাই গুণ ছিল, তাই সেকেন্ড ব্র্যাকেট ইউজ করা লাগবে। তো এখন দেখেন ভিতরে আবার দেখেন সূত্র পড়ে গেছে। আবার কি সূত্র পড়ছে এখানে দেখেন, এখানে এমন একটা সূত্র পড়ছে, আবার দেখেন আগের সূত্রটাই পড়ছে যে এর পড়তে পারেন এ তার স্কোয়ার, এটা পড়তে পারেন বি তার স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে এ কত, এইখানে দেখেন এখানে হচ্ছে আমাদের এ হচ্ছে, দেখেন একটু আমি এদিকে রাফ করে দেখেন, এখানে এ হচ্ছে আমাদের এক্স আর বি হচ্ছে আমাদের 1/x। তো এখানে তাহলে সূত্র যদি আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়, সূত্র কী হবে আগের মতোই, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র আমি এখানে লিখে রাখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। খেয়াল করেন এখানেও কিন্তু একই সূত্র পড়বে। তাহলে আমাদের এই অংশটুকু রেখে দিলাম যে এক্স স্কোয়ার প্লাস 1/x², আর এখান থেকে আমরা লিখতে পারি এক্স প্লাস 1/x ইন্টু লিখতে পারি এক্স মাইনাস 1/x। তো এই রাশিটার মান যেহেতু আমাদের বের করব, তাহলে এই রাশিটার মান তখনই পাবো যদি আমি এই আলাদা আলাদাভাবে এই তিনটা পদের যদি মান আমরা জানি, বা তিনটা রাশি যদি মান বের করতে পারি, তাহলেই মূলত আমাদের কি মান চলে আসবে, এবং তার মান আমার দেখাতে হবে যে ডান পক্ষে যা ছিল সেই তার সমতুল্য। তো এটাকে আমরা 1 নং সমীকরণ দিয়ে রাখবো, ধরেন এটাকে আমরা 1 নং সমীকরণ দিয়ে রাখলাম। পরে লিখবেন যে দেয়া আছে, দেখেন দেয়া আছে আমাদের যে লিখছিলাম প্রথমে, এখানে দেখেন এক্স প্লাস 1/x, এর কিন্তু মান অলরেডি আমাদের 4 দেওয়া আছে। দেখেন এখানে এক্স প্লাস 1/x, এটার মান আমাদের দেয়া আছে অলরেডি 4, শুধু দেয়া নাই কার এক্স মাইনাস 1/x, এবং এই অংশটুকুর মান আমরা এখনও পাই নাই, মানে এটার মান এখন আমরা জানি না। তাহলে এখন এদেরকে নিয়ে কাজ করুন, যে অংশটুকু মান জানেন না সেটা নিয়ে এখন কাজ করবেন। তাহলে লিখবেন, কারণ আমরা কিন্তু প্রথমে এই অংশ অনেক সময় দেখা যায় যে বিভিন্ন গাইডের মধ্যে প্রথমেই দেয়া আছে থেকে আমাদের এই অংশ এবং এই অংশের মান বের করে নেওয়া হয়, কিন্তু আমরা কি জানতাম যে আসলে এটার মান লাগবে না কার মান লাগবে বা কিউবের মান লাগবে, আমরা কি জানতাম না। তাই প্রথমে আমরা ওই দেয়া আছে শুধু লিখে রাখছি, কিন্তু বাকিগুলো আমরা লিখলাম না। খেয়াল করেন এখন আমাদের এই যে আলাদা আলাদাভাবে তিনজন, এই তিনটার মান যদি আমি বের করতে পারি, তাহলেই মূলত আসলে কি হবে সম্পূর্ণটা মান চলে আসবে। তার মধ্যে একটার মান কিন্তু আমাদের জানা আছে, দেয়া ছিল, তো শুধু এটা নাই এবং এটা নাই। খেয়াল করেন এখন আমরা এই অংশটুকুর মান বের করি, দেখেন প্রথম অংশটুকুর। পরে লিখবেন এখন এখানে দেখেন এক্স স্কোয়ার প্লাস 1/x²কে আমরা লিখতে পারি এক্স তার হোল স্কোয়ার প্লাস 1/x তার হোল স্কোয়ার। দেখেন তো এই অংশটুকু কার মতো দেখতে, আসলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মতো, কিন্তু আপনি আর আমি কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কোনো সূত্র শিখছি? আমরা শিখছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি তার হোল স্কোয়ার, কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমরা কিন্তু এখনও শিখি নাই বা অনুসিদ্ধান্তও শিখি নাই। তাহলে খেয়াল করেন আমরা একটু বানায় নেব, চিন্তা করেন আমরা শিখছিলাম এরকম যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে আমাদের এ প্লাস বি তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আপনি লিখতে পারেন এই স্কোয়ার এবং এই বি স্কোয়ারকে রেখে দিলে আমরা লিখতে পারেন এ প্লাস বি তার হোল স্কোয়ার। এই 2ab-কে বাম পক্ষ থেকে ডান পক্ষে নিলে আমরা লিখতে পারি মাইনাসে 2ab। খেয়াল করেন এইখানে যে আমার মানটা দেওয়া আছে, দেখেন এটা আমাদের এক্স প্লাস 1/x, মানে অনেকটা এটাকে এ পড়লে এ প্লাস বি এর মান দেওয়া আছে। আমরা আরেকটা সূত্র শিখছিলাম যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান দেওয়া ছিল এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে লিখতে পারি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab।
এখন আমাদের প্রশ্ন হচ্ছে আমরা কোনটা ইউজ করব। এখন আমরা দেখেন এখানে আমাদের মান দেয়া আছে এ প্লাস বি। দেখেন এখানে আমাদের দেয়া আছে যেখানে যে এ প্লাস বি, এটাকে যদি আপনি এ পড়েন, এটাকে যদি বি পড়েন, তাহলে এ প্লাস বির মান দেওয়া আছে, কিন্তু এ মাইনাস বির মান কিন্তু আমাদের দেয়া নাই। প্রশ্ন হচ্ছে আপনার শুধু এ প্লাস বি দেওয়া থাকলে তো হবে না, এ বি তো লাগবে। কিন্তু দেখেন এখানে এ এবং বি এমনভাবে দেয়া আছে যে একজন আরেকজনের বিপরীত, যার কারণে কাটা গিয়ে এখানে কিন্তু এ বির মান কিন্তু আমাদের 1 হয়ে যাবে অটোমেটিকলি। তাহলে শুধুমাত্র আমার মান দরকার এ প্লাস বি অথবা এ মাইনাস বি। যেহেতু আমাদের এ মাইনাস বির মান দেয়া নাই, তাই আপনি এই যে এ প্লাসের সূত্রটা ইউজ করবেন, এই সূত্রটা ইউজ করবেন। কিন্তু আমার নিচেরটা ইউজ করা এখানে সম্ভব হচ্ছে না। তাহলে খেয়াল করেন এই অংশটা যদি আপনি ইউজ করেন, আমি কিন্তু মুখস্থ শেখার জন্য প্রথম এই অংশটুকু শিখছিলাম শুধু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার। আমরা কিন্তু এই প্রথমে এটা প্রমাণও দেখছি, বাকিগুলো কিন্তু এই যে আমরা যে অনুসিদ্ধান্ত এটা কিন্তু আমরা মুখস্থ করি নাই। অনেক সময় অনুসিদ্ধান্তগুলো মুখস্থ রাখতে গেলে দেখা যায় যে আমাদের সমস্যা হইতে পারে, কীরকম যে একটু প্লাসের জায়গায় মাইনাস হয়ে যেতে পারে বা মাইনাসের জায়গায় প্লাস হয়ে যেতে। এই কারণে আমি আসলে প্রথমে এই সূত্রগুলির প্রমাণ দেখাইছিলাম। এখন খেয়াল করবেন এইখানে আমাদের এই সূত্রটা যদি আমরা ইউজ করি, কোথায় ইউজ করব, এই অংশের মধ্যে। তাহলে এখানে এর মানটা আমরা কত লিখতেছি, মূলত এ কাকে মনে করতেছি, এক্সকে, এবং বি মনে করতেছি আমরা 1/xকে। আপনারা কোন অংশটুকু অঙ্ক নয় এটা কিন্তু গোলাই ফেলবেন না। দেখেন আমি কিন্তু মার্ক করে রাখতেছি, এই পাশে যারা ছিল এরা সম্পূর্ণটা রাফ, আর এইদিকে দেখেন বক্স করে রাখছি, এরাও কিন্তু আমাদের রাফের অংশ, মানে বোঝানোর জন্য, এরা কিন্তু অঙ্কের অংশ নয়। এর পরের লাইনটা আমি এই পাশে লিখতেছি। দেখেন এর পরের লাইনটা আমি এখানে লিখতেছি। এর পরের লাইনটা এইভাবে লিখতে পারেন যে বাম পাশে রয়ে গেল আমাদের এক্স স্কোয়ার প্লাস 1/x², আর এইদিকে রয়েছে আমাদের, দেখেন এটা সূত্র আমরা দেখেন এই দেখেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে দেখেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কী লিখতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে আপনি লিখবেন এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এইখানে দেখেন এখানে আমাদের এই এক্স এবং এই এক্স কাটা যায়। আপনারা পরীক্ষার হলে এরকম কলম ব্যবহার না করে এরকম পেন্সিল দিয়ে কাটতে পারেন, তাহলে টিচাররা তুলনামূলকভাবে বেশি খুশি হবে। খেয়াল করেন এখানে তারপরে আমাদের কি থাকে, এক্স প্লাস 1/x তার কি হোল স্কোয়ার মাইনাস 2। আপনি দেখেন এই অংশটুকুর মান প্রথমে আমাদের দেয়া ছিল 4, তাহলে আপনি কি লিখতে পারবেন যে 4 স্কোয়ার মাইনাস 2 সমান হচ্ছে আমাদের 4 স্কোয়ার মাইনাস 2 মানে 4 4 আর 16 মাইনাস 2 সমান হচ্ছে আমাদের 14। এখন দেখেন আমরা এই অংশটুকুর মান আমরা বের করে নিলাম, কত পাইলাম 14। এই অংশটুকুর মান আমাদের জানা আছে, শুধু রয়েছে আমাদের এই অংশটুকুর মান জানা বাকি রয়ে গেছে। তাহলে এটার মান বের করবেন। এটার মান বের করার জন্য দেখেন আমাদের মান যে দেয়া আছে সেখানে দেখেন এক্স প্লাস 1/x মানে এ প্লাস বি এ আকারে দেওয়া আছে, মান বের করা লাগবে এ মাইনাস বি আকার। একটু খেয়াল করেন এটা সূত্রকে আমরা শিখছিলাম। তাহলে দেখেন আমাদের এরকম কিন্তু জানি, সূত্র থেকে আমরা এরকম শিখছি যে এ স্কোয়ার বা এরকম লিখতে পারেন, আমরা মূলত মান বের করব এ প্লাস বির মান দেয়া আছে, কিন্তু আমাদের এ মাইনাস বির মান আমাদের বের করা লাগবে, হোয়াট আছে মানে আমরা বের করা লাগবে। তাহলে খেয়াল করেন কীভাবে বের করতে পারেন, আপনি এ মাইনাস বি সম্পর্কে কিছু জানেন না, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সম্পর্কে কিছু জানেন, কি জানেন, সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এখান থেকে এ মাইনাস বি তার হোল স্কোয়ার যদি মান আনতে পারেন, কোনো কিছু মান আনতে পারেন, তাহলে তার যেহেতু আমার এ মাইনাস বি আকারের মান দরকার, তাহলে এই স্কোয়ারটা অন্য পাশে নিয়ে আমরা রুট করে দিলেই হয়ে যাবে। তাহলে এটাকে দেখেন আমরা এইভাবে রাখলে কখনো মান আসবে না, কারণ এ স্কোয়ার বলতে এখানে এক্স স্কোয়ার এবং বি স্কোয়ার বলতে এখানে 1/x², মাঝখানে প্লাস 2ab-র মধ্যে এ বি কাটা গিয়ে 2 থাকবে। তাহলে খেয়াল করেন এখানে এক্স স্কোয়ার বা 1/x² আলাদা কোনো মান আমাদের জানা নাই, যদিও জানা আছে। দেখেন এখানে কিন্তু ইচ্ছা করলে এটা ইউজ করতে পারবেন, ইচ্ছা করলে সম্ভব। কীভাবে সম্ভব একটু খেয়াল করেন, দেখেন মানুষ পারে না এমন কিছু নেই। দেখেন আপনি কিন্তু এটাও ইউজ করতে পারেন যে যদি আপনি লেখেন যে এক্স স্কোয়ার
সরি এক্স মাইনাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার লিখলেন। সূত্র কী লিখবেন? এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, একটু বুঝেন, এটা লিখবেন। এখান থেকে লিখতে পারবেন এক্স স্কোয়ার, এখানে কাটা গিয়ে থাকবে মাইনাস টু প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার। এখান থেকেও লেখা দেখেন সম্ভব। এই অংশটুকু আর এই অংশটুকু প্রথমে লেখেন, তো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস টু। এখন এই অংশটা মান কত আসছে আপনার? দেখেন একটু আগে করে আসছেন 14 পাইছেন। এই দেখেন 14 যে পাইছেন তার বাম পক্ষে কী ছিল? এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার। আপনি লিখতে পারেন এখানে মান 14 মাইনাস টু, অর্থাৎ এর সম্পূর্ণটা মান বাড়লো আমাদের 12। তাহলে যেহেতু এটা স্কোয়ার 12 বাড়িছে, তাহলে অতএব এক্স মাইনাস ওয়ান বাই এক্স এটা মান পাবেন √12, অর্থাৎ 12কে লেখা যায় 4 ইন্টু 3। 4কে রুট করলে আমরা পাচ্ছি 2 আর √3 থেকে যাবে। এটাও কিন্তু ইচ্ছা করলে পাবেন, ইচ্ছা করলে মানুষ পারে না এমনটা না, এটা কিন্তু আপনার ভুল হবে না। আবার আপনি এটাকে সূত্র অন্যভাবে বানাইতে পারতেন। দেখেন আমরা চাইলে কিন্তু এখানে আরেকটা সূত্র ইউজ করতে পারতাম। দেখেন এটা কি? দেখেন আমরা শিখছিলাম এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। যেহেতু আমাদের এ প্লাস বির মান দেওয়া আছে, তাই এই অংশটুকুর আমরা এ প্লাস বি তার হোল স্কোয়ার বা এ প্লাস বির মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করব। তাহলে চেষ্টা করলে দেখেন কি লেখা যায়? এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আপনার কি এখানে এ স্কোয়ার ছিল, বি স্কোয়ার ছিল, কিন্তু প্লাসের টু এ বি কি ছিল? ছিল না। তাই এটাকে ভ্যানিশ করার জন্য, মানকে অপরিবর্তিত রাখার জন্য মাইনাসের টু এ বি করা লাগবে। এইটা আর এটা চলে গেল, চলে গিয়ে আবার শূন্য হয়ে যাবে, কিন্তু আমাদের এখানে মাইনাসের টু এ বি ছিল, তাকেও আমার এখানে লিখে দেওয়া লাগবে। লেখা লাগবে মাইনাসের টু এ বি। খেয়াল করেন এইটাকে আমি বেশি লিখছিলাম বিদায় মাইনাস করে দিলাম, এটা ছিল তাই এটাকে আবার লিখে রাখলাম। তাহলে এই অংশটুকু সূত্র পড়ে গেল এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাসের টু বি, মাইনাসের টু বি মিলে হলে মাইনাসের ফোর বি। দেখেন আমরা এই অনুসিদ্ধান্ত ইউজ করতে পারি যে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর বি। দেখেন এটা ইউজ করলে ফলাফল একই দিবে। তার একটা প্রমাণ দেখেন, এখান থেকে আমি আরেকটা উপায় করতেছি। দেখেন একটা উপায় আপনি ইউজ করতে পারেন, অথবা আমি আরেকটা উপায় করতেছি দেখাচ্ছি এই অনুসিদ্ধান্ত দ্বারা। দেখেন এটা দ্বারা করা সম্ভব। খেয়াল করেন, তাহলে লিখবেন আবার এ মাইনাস বি তার হোল স্কোয়ার। সূত্র কি? দেখেন এ মাইনাস বি তার হোল স্কোয়ার আমরা কি লিখতে পারি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর বি। তাহলে লেখেন যে এ প্লাস বি হোল স্কোয়ার, সরি এখানে হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর বি। তাহলে দেখেন আমি এ প্লাস বি মানে এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার, পরে হচ্ছে মাইনাস ফোর এ বি, এ বলতে এক্স, বি বলতে ওয়ান বাই এক্স। এক্স এক্স কী যায় আমাদের? দেখেন এক্স আর এক্স কী যায়? কাটা যায়। তাহলে এখানে এই অংশটুকুর মান দেখেন আপনি এক্স প্লাস ওয়ান বাই এক্স আছে, তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স ভিতরে অংশটুকুর মান আমাদের ফোর দেওয়া ছিল। তাহলে লিখতে পারেন ফোর স্কোয়ার মাইনাস এখানে ফোর আছে কাটাকাটি করার পরে, তাহলে চার চারা হচ্ছে 16 মাইনাস ফোর সমান হচ্ছে 12। দেখেন এই সম্পূর্ণ অংশের মান যদি 12 হয়, তাহলে আপনি লিখতে পারবেন এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এটার মান হবে √12, কারণ এখানে স্কোয়ার সহ 12 ছিল। √12 যদি হয়, এখান থেকে আপনি যদি √12 হয়ে যায়, তাহলে √12কে আপনি লিখতে পারেন, আগে দেখাইছি যে এটাকে লেখা যায় 4 ইন্টু 3। তাহলে 4কে রুট করলে 2 আর √3 থেকে যায়। তাহলে আপনি কিন্তু এখন আলাদা আলাদা সব কিছুর মান জানেন। তাহলে আপনি এখন 1 নংয়ে মান বসাই দিলে ডান পক্ষে প্রমাণ চলে আসবে। তাহলে আপনি এখন লিখতে পারেন যে 1 নং এ মান বসিয়ে পাই। আমাদের 1 নংয়ের এক পাশে ছিল বাম পক্ষ, আমি দেখাচ্ছি পরে বাম পক্ষ। তো বাম পক্ষ সমান দেখেন আমাদের 1 নংয়ে, দেখেন আমাদের কি ছিল প্রথমে 1 নং, এই 1 নং সমীকরণ লিখছিলাম, এটা শুরু ছিল বাম পক্ষ দিয়ে, এটা শুরু ছিল বাম পক্ষ। তাহলে বাম পক্ষ সমান কি ছিল? এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এক্স প্লাস ওয়ান বাই এক্স, এক্স মাইনাস ওয়ান বাই এক্স। এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান পাইছিলাম আমরা 14। তাহলে প্রথমে লিখবো 14, পরের অংশের মান দেওয়া ছিল 4, পরের অংশের মান আমরা পাইলাম যে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান পাইলাম 2√3। আপনি খেয়াল করেন 4 দুগুণে 8, আর 8 14 হচ্ছে আমাদের 112। কত? এই দেখেন গুণ করেন 14 8, 4 8 32 2, 4 8 32 2, হাতের হলো 3, 8 একে 8 আর 3 হচ্ছে 11, তাই হচ্ছে আমাদের 112, আর √3টা আমাদের সাথে গুণ আকারে থেকে যাবে। এটাই ছিল আমাদের ডান পক্ষ। দেখেন আমি অঙ্ক যে করলাম, সম্পূর্ণ অঙ্কের মধ্যে কিন্তু আমাদের কোনো সূত্র ছাড়া, কোনো অনুসিদ্ধান্ত মুখস্থ করা ছাড়া কীভাবে অঙ্ক করা যায় সেটা দেখালাম। আমরা কিন্তু কোনো অনুসিদ্ধান্ত মুখস্থ করি নাই, বা প্রথমেই দেখেন আমাদের কোন মানটা লাগবো সেটার উপর কিন্তু আমি জানতাম না, তাই আমি প্রথমে যেই মানটা শুধু দেওয়া ছিল শুধু এটা লিখছি,
বাকিগুলা থেকে আমি কাজ করে গেছি, যখন যেই মান লাগছে তখন ওইটা আমাদের মান বের করে নিয়ে সমীকরণগুলোতে বসাই দিছি, পরে দিন শেষে আমাদের আনসার চলে আসছে। তো এইভাবেও আপনি অঙ্কটা করতে পারেন। তো যদি আমার অঙ্কগুলো ভালো লাগে থাকে তাহলে আপনারা আমার এই ক্লাসগুলো আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। তো আশা করি যে আমি যেইভাবে বুঝাইছি তো মোটামুটি আল্লাহর রহমতে আপনারা সবাই বুঝতে পারবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।